জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে দলটির। অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ আয়োজন করা হয়েছে আলোচনা সভার। গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠান উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও থাকবেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। বেলা ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় তারা মোমবাতি হাতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আমাদের নেতাকর্মীরা, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আগেও রক্ত দিয়েছে, জুলাই আগস্টেও তারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করছি। 2024-এ আমাদেরকে জেলে রেখে নির্বাচন করেছে অবৈধ সম্পূর্ণভাবে। তাহলে আজকে যারা ভোট দিতে পারে নাই, এই প্রজন্ম যারা ভোটার হতে পারে নাই, আমরা সহ সবাই মিলে একটা সুন্দর জনগণের সরকার দেখতে চাই। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলন নিয়ে বিএনপির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আছেন বিএনপি নেতারা সহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন যে নেতাকর্মীরা কে কে এসছেন এবং শহীদ পরিবারের সদস্যরা কি বলছেন এবং এই আলোচনা সভা নিয়ে বিস্তারিত। ইস্যুটা বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানের যে আজকে বর্ষপূর্তির সেই অনুষ্ঠান ধরেই ৩৬ দিনের যে কর্মসূচি ঘোষণা করছে বিএনপি, তারই অংশ হিসেবে আজকে এই প্রথম যে অনুষ্ঠান সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক আনুষ্ঠানিক যে শুরুটি সেই শুরুটি এখন পর্যন্ত হয়নি। আপনি নিশ্চয় খবরে যিনি বলছিলেন সেই জায়গা থেকে বলতে চাই যে বিএনপি তাদের যে কর্মসূচি তার মধ্যে আজকে গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা এই শীর্ষক আলোচনা সভাটি মূলত আজকের মূল প্রতিপাদ্য। তো সেই জায়গায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত বলতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আর আপনি যেটি বলছিলেন যে এই অনুষ্ঠানের যে মূল যে যাদেরকে নিয়েই আসলে অনুষ্ঠান, সেটি বারবার যারা এখানে অনুষ্ঠান কর্তৃপক্ষীয় জায়গা যারা আছেন তারা বলছেন যে এই যে জুলাই যে আন্দোলন যে অভ্যুত্থান, সেখানে বিএনপির একটি বড় অংশ সেখানে আহত হয়েছেন, শহীদ হয়েছেন। ঠিক শহীদ পরিবারদের কিন্তু এখানে বিশেষভাবেই একটু সম্মান জানানো হবে আজকের এই অনুষ্ঠানে। আমরা দেখেছি এর মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, বিএনপির বিভিন্ন পদধারী আছেন, তারা তাদের পরিবার এসেছেন, বিশেষ করে যারা শহীদ হয়েছেন তারা। একই সঙ্গে যে বিগত যে সময়টা ছিল প্রায় ১৫-১৬ বছর যে একটি পরিস্থিতি ছিল, সেই জায়গায়ও বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন হয়েছেন। সেই পরিবার তাদেরও পরিবারের স্বজনরা আজকে আমরা দেখেছি যে এই যে চীন মৈত্রী সম্মেলন কিন্তু এখানে এই যে বিএনপির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এর মধ্যে তারা উপস্থিত হয়েছেন। তবে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক যে শুরুটা সেটি এখন পর্যন্ত শুরু হয়নি, সেটি বেলা ৩টা নাগাদ শুরু হবে এমন একটি তথ্য আছে। আর সবশেষ যদি বলতে চাই তাহলে আজকের এই যে জুলাই অভ্যুত্থানের যে ৩৬ দিনের কর্মসূচির যে প্রথম কর্মসূচি, প্রথম অনুষ্ঠান, তো সেখান থেকে এই বিষয়গুলো যেমন আসবে, স্মরণ জুলাই অভ্যুত্থানে যারা নিহত আহত হয়েছেন, ঠিক তেমনিভাবে এই যে নির্বাচন এবং সংস্কার যে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই বিষয়গুলো আজকে এই আলোচনা সভায় উঠে আসবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে। ঈশিতা। আনোয়ার, ধন্যবাদ।